বড় মনে হয় যে কেন ওই মুক্তিযুদ্ধে ওই সময় গিয়েছিলাম, নিজেরা জানতাম না যে বাঁচবো কি মরবো, কিন্তু তারপরেও আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এইগুলো যেন প্রতিটি মানুষ পায়, কিন্তু সেটার যখন এখন ব্যত্যয় দেখি তখন বড় কষ্ট হয়। মুক্তিযুদ্ধের সময় আমি তখন ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, এবং আমার বয়স তখন 18 বছর। এই মুক্তিযুদ্ধে জড়ানোর পিছনের আরও কারণ আছে। 1965 সালে আমি রাইফেল ট্রেনিং নিই, সিভিল ডিফেন্স ট্রেনিং নিই, ফার্স্ট এড ট্রেনিং নিই, এবং তখন আমরা জানতাম ভারত পাকিস্তান একটা যুদ্ধ শুরু হয়েছিল এবং মেজর রহিম আমাদেরকে ট্রেনিংটা দিয়েছিলেন। একটি কথার উপরে বেসিস করেই আমি ওই ট্রেনিংটা নিয়েছিলাম। আমি জানতে পারলাম যে ওনারা এসছেন ট্রেনিং দিতে আমাদের স্কুলে, এবং তাদের উদ্দেশ্য ছিল যে পাকিস্তান তখন আক্রান্ত ভারত দ্বারা এবং ভারত পাকিস্তানকে নিয়ে যাবে। এই কথা যখন মেজর রহিম আমাদেরকে বললেন, বলার সাথে সাথে আমার মাথায় আসলো যে আমিও একজন নাগরিক হিসাবে, মানুষ হিসাবে আমারও কিছু করণীয় আছে। আমি বললাম যে এই ট্রেনিং আমি নিব, কিন্তু উনি বললেন যে না, তোমাদেরকে দেওয়া হবে না। আমার থুতনি ধরে আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কোন ক্লাসে পড়ো। আমি বললাম আমি ক্লাস 7-এ পড়ি। তো বলছেন না, তোমাদেরকে দেওয়া হবে না, তোমাদের ক্লাস 9-10-এর মেয়েদেরকে নেওয়া হবে এবং তোমাদের শিক্ষকদেরকে নেওয়া হবে। আমি ওইখানে যেখানে দাঁড়ায় ওনারা কথা বলছিলেন, একটা গাছ, বড় গাছ, গাছের নিচে অনেকগুলো রাইফেল, LMG খাড়া করা ছিল। আমি সাথে সাথে একটা তুলে আমি তাক করে দেখালাম যে আমি এটা পারি, আমাকে কেন নেবেন না ট্রেনিংয়ে। এই পাড়ার পিছনে ইয়েটা ছিল আমার বাবার 2 নলা বন্দুক। বাবা আমাকে ওইটাকে প্রাথমিক কাজগুলো দেখাইছেন এবং তিনি ও তার 2 নলা বন্দুকে আমাকে তেল দেওয়ানো, পরিষ্কার করা, এটা আমি করতাম। ফলশ্রুতিতে এই প্রাথমিক কাজগুলো করার পরে আমি ওই রাইফেলের জিনিসটা জানতাম। তো উনি কনভিন্সড হয়ে গেলেন এবং উনি আমার আগ্রহ দেখে বললেন যে ঠিক আছে, তুমিও ট্রেনিং নিবা। এরপরেই আমি ওই ট্রেনিং নিলাম, কিন্তু ওই ট্রেনিং আমাদের শুরু হলো 12 তারিখে এবং শেষ হলো 11 দিন পরে। আমরা জিজ্ঞেস করতাম যে এই বিন্দুটা আঁকলেন কেন, বা এটা, তো বললেন যে যে কোনো মানুষকে টার্গেট করতে হলে মিডিলে টার্গেট করতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সে যদি বসে পড়ে তার মাথায় লাগবে, সে যদি লাফিয়ে উপরে ওঠে তাহলে পায়ে লাগবে। আমার আবেগ জাগিয়ে তোলে যে তখন আমরা জানতে পারতাম বা আমরা জেনেছিলাম, সেই কথাটা বর্তমানে কিছুটা মনে হচ্ছে যে ফিকে হয়ে যাচ্ছে। তখন জানতাম যে পূর্ব পাকিস্তানকে শ্মশান করে পশ্চিম পাকিস্তানের সমস্ত নিয়ে যাচ্ছে এবং পশ্চিম পাকিস্তানে সেখানে তারা অনেক কিছু করে ফেলছে, কিন্তু আমাদের এখানে করছে না। এই যে জিনিসটা আমাদের কাছে মনে হতো যে বঞ্চিত করছে আমাদেরকে, পূর্ব পাকিস্তানকে। এবং পূর্ব পাকিস্তান তখন আমরা জানতাম যে সুজলা সুফলা শস্য শ্যামলা, সেই শস্য শ্যামলা জায়গাকে আমাদের ছেলেদের মেয়েদের কোনো চাকরি দেওয়া হতো না। তাদের শিক্ষার জন্য যে অনেক বড় কোনো ট্রেনিং বা রিসার্চের কাজ, সেগুলো তাদের থেকে বঞ্চিত করত। বিভিন্ন জায়গায় এই বঞ্চনার থেকে মনে হয়েছিল যে না, এইখানে আমাকে অংশগ্রহণ করতে হবে। তারপরে আমার বাবা তখন রেলের ছিলেন, কর্মকর্তা ছিলেন, উনি খুলনায় পোস্টিং ছিল, উনি রেলের রানিং রুমে ছিলেন। আমরা 4 দিন পরে জানতে পারলাম যে 31শে মার্চ ওনাকে মেরে ফেলা হয়েছে। ওনাদের 9 জনকে একসাথে ব্রাশ ফায়ার করে পাকিস্তান আর্মিরা মেরেছে এবং তার লাশ আমরা পাই নাই। এই সমস্ত তথ্য ওনাদের যে বাবুর্চি ছিলেন, সে বাবুর্চি আমাদেরকে 10 মাস পরে ওনার সুটকেস এনে পৌঁছালো আমাদেরকে, প্লাস আমাদেরকে এই ঘটনাগুলো বলল। মিনিমাম যে রিকোয়ারমেন্টস, যে বেসিক নিড মানুষের, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এইগুলো যেন প্রতিটি মানুষ পায়, কিন্তু সেটার যখন এখন ব্যত্যয় দেখি তখন বড় কষ্ট হয়। বড় মনে হয় যে কেন ওই মুক্তিযুদ্ধে ওই সময় গিয়েছিলাম, নিজেরা জানতাম না যে বাঁচবো কি মরবো, কিন্তু তারপরেও আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমাদের এই পর্যায়ে মনে হয় যে আসলেই যে কারণে আমরা করেছিলাম সেই কারণটা সফল হয় নাই পুরাপুরিভাবে। একটা পতাকা পেয়েছি, একটা মাটি পেয়েছি, কিন্তু যে সরকার পাওয়া দরকার, এবং জনগণের ক্ষেত্রে আমি বলবো যে জনগণ অত্যন্ত ভালো, যে এই জনগণের খুব একটা চাহিদা নেই, তাদের অল্প পেলেই তারা তুষ্ট। তারপরেও তাদের যে বেসিক নিডগুলো পূরণ করতে পারে নাই।
সেখানে বেসিক নিড যদি পূরণ হতো তাহলে আজকেও আমরা স্টেশনে শীতে থুরথুর করে কাঁপতে দেখতাম না, আমরা না খাওয়া মানুষকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে দেখতাম না। এবং সেইটাই ওই সময় চেয়েছিলাম যে এইটা যেন না হয়, যে প্রতিটি মানুষ তার ভাত পাবে, কাপড় পাবে, শিক্ষা পাবে, চিকিৎসা পাবে, কিন্তু সেটা এখনও হয় না।